দুই ছেলে যেহেতু বাসায় আছে, এখন আর ব্যস্ততা নেই সেই রকম, যার জন্য না এখন ঘুম থেকে উঠতে না বেশ বেলা হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে স্কিন কেয়ার করব সকালবেলা থেকে, সে আর হয়েই উঠছিল না, যার জন্য ভাবলাম আজকে থেকেই শুরু করি। গতকাল রাতে আমার বড় ছেলে মোবাইল এনে দিয়ে দেখিয়ে বলল, আম্মু তুমি এরকম কোরিয়ান ব্রেকফাস্ট একটু বানিয়ে দেবে? তা আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব। আজকে ঘুম থেকে উঠে দেখি আমার দুই ছেলে অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে এবং তারা নিজেদের কাজে ব্যস্ত। একজন মোবাইল দেখছে আর একজন ল্যাপটপ খেলছে। আমার ছোট ছেলের কিন্তু গেম খেলার নেশা কিন্তু অনেক হয়েছে, কি করে যে বন্ধ করব বুঝতেই পারছি না। প্রথমে আমি কোল্ড কাট চিকেনটা ভেজে নিয়েছি। ওরা বাটারে ভেজে নিয়েছে আর আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। এর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি। আর আমি যখন নাস্তাটা তৈরি করি আমার বড় ছেলে এসে দাঁড়িয়ে আছে। যেহেতু ওর প্রিয় নাস্তাটা তৈরি করছি, ওর মুখে হাসি আর ধরছেই না। আর এখানে আমি কিন্তু হোয়াইট ব্রেড ইউজ করিনি, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি। আর হোয়াইট ব্রেড দিয়ে করলে কিন্তু বেশি মজা হয়। ব্রেডের মধ্যে যেহেতু চিজ দেওয়া হবে সেই জন্য আমি এখানে দেশি চিজটা স্লাইস করে নিচ্ছি। আর এইখানে না দেশি চিজের পরিবর্তে স্লাইস চিজটাই কিন্তু সবাই ব্যবহার করে। আর এটা আমার নেইও স্লাইস চিজ, আর মোজারেলা চিজ দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হলো না দেশি চিজটাই দেই। এটা আমার উঠানোও আছে, আমার বড় ছেলেও আবার খেতেও পছন্দ করে, সেই জন্যই আমি এখানে দেশি চিজটা ব্যবহার করেছি। তবে আমি যেটা দেখলাম যে দেশি চিজ দিলেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না, খেতে কিন্তু সেই রকমই টেস্ট আসে। এই নাস্তাটা কিন্তু তৈরি করা একটু কষ্টকর, ঝামেলা মনে হয়, কিন্তু খেতে কিন্তু অনেক মজার হয়। আমি যখন নাস্তা বানাচ্ছি আর আমার বড় ছেলে ওপাশে গিয়ে কখন যে ও শরবত বানিয়েছে নিজেদের জন্য আমি জানিই না। আমি যখন ওদেরকে নাস্তা দিচ্ছি তখন বলল যে আম্মু ফ্রিজে কিন্তু শরবত আছে, আমাদেরকে খাওয়ার সময় বের করে দিও। আমার দুই ছেলে কিন্তু অনেক কাজের, মানে ওরা যখন ওদের পড়াশোনা থাকে না ওরা কিন্তু আমার অনেক ফরমাশ শোনে। ওরা কখনো টেবিলে প্লেট দেয় ওই খাবারের সময়, তারপরে রোজার মধ্যে কিন্তু অনেক ইফতারি গুছিয়ে দেয়, কারণ আমি একা হাতে পারি না। ওদেরকে নাস্তা দেওয়ার পরে আমি আমার নিজের নাস্তা নিয়ে চলে আসলাম। সত্যি বলছি অনেক মজার হয়েছিল এই নাস্তাটা। ওদের যেহেতু স্কুল ছুটি আছে সেই জন্য 3জনে মিলেই আজকাল একসাথে বসে নাস্তা করি। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।